নমস্কার, আমি শুভশ্রী। এতদিনে আপনাদের অনেক রকম ভিডিও দিয়েছি, আর আজকের ভিডিওটা মূলত আপনাদের নানান ধরনের কমেন্ট নিয়ে ভিডিওটি করছি। আর এতক্ষণে নিশ্চয়ই থাম্বনেল দেখে এবং টাইটেল থেকে বুঝেই গেছেন যে কিসের উপর ভিত্তি করে আজকের ভিডিওটি হতে চলেছে। তো যখন প্রথম আমি পুরী গিয়েছিলাম মেয়েটাকে নিয়ে, মানে ছোটো মেয়েটাকে নিয়ে, সেখানে আপনাদের অনেক রকম কমেন্ট ছিল যে কী কী ধরনের খাবার খাইয়েছিলাম। সেখানে গিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা ভিডিও দেবো, তো ভিডিও আর সেভাবে আপলোড করা হয়নি। আর আগের দিন যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানেও আপনারা দেখলাম 3-4 জন একই রকম কমেন্ট করেছেন যে সেখানে কী কী খাবার খাইয়েছিলাম, মম কেয়ারটা কীভাবে খাইয়েছিলাম, বা সেখানে আমি জল গরমটা কীভাবে দিয়েছিলাম, সকাল থেকে রাত পর্যন্ত কী কী খাবার খাইয়েছিলাম, আর কোন কোন জিনিসপত্রের জন্য নিয়ে গিয়েছিলাম। আমিও ভিডিও আপলোড করব এরকম করতে করতে আর মেয়েদের নিয়ে বুঝতেই পারছেন সময় হয়ে ওঠেনি, আর মাথা থেকে একদম বেরিয়েও গিয়েছিল। আর আগের ব্লগে যখন আপনারা এত রকম কমেন্ট করলেন, তো ভাবলাম আমারও ভিডিও করাটা বেশ সুবিধা হয়ে গেল। তো আজকে আপনাদের প্রত্যেকটা কমেন্ট অনুযায়ী আজকের ভিডিওটি হচ্ছে, প্লাস আমি সমস্ত রকম ডিটেলস জানাবো যে কোন কোন খাবার নিয়ে গিয়েছিলাম এবং তার সাথে কোন থালা, গ্লাস, বাটি, এই সমস্ত কিছু, মানে নিত্য প্রয়োজনীয় আমাদের যা কিছু বাড়িতে বাচ্চাদের খাওয়ানোর জন্য লাগে, তো ওর জন্য কী কী নিয়ে গিয়েছিলাম। তো আশা রাখছি আপনাদের ভিডিওটি কাজে লাগবে। তাহলে চলুন ভিডিওটি বড় না করে একটু আগে নিয়ে যাওয়া যাক। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। একদম সকালে বাড়িতে যেমন ব্রেকফাস্টে ওকে সত্যেন্দ্র ছাতুটা দিতাম, আর সেখানেও কিন্তু আমি সত্যেন্দ্র ছাতুটাই নিয়ে গিয়েছিলাম। তো সেক্ষেত্রে বেশ সুবিধা হয়েছিল। ঘুম থেকে ওঠার পর আগে সত্যেন্দ্র ছাতুটা খাইয়ে দিতাম একদম হালকা করে, তারপর একটু বেরোনার থাকলে বা যখন ঢেউ খেতে যেতাম একটু ভারী খাবার খাওয়াতাম। আর এই যে সত্যেন্দ্র ছাতুর প্যাকেটটা আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি, তো এখনও একবার দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। এরপরে এরকম একটা খেজুরের ডাব্বা নিয়ে গিয়েছিলাম, আর এই খেজুরগুলো এমনিতেই খুব সফট হয়। আর সকালের দিকে কি করতাম, ওকে ছাতুটা খাওয়ানোর পরেই একটু জলে ভিজিয়ে রাখতাম, গরম জল হোক বা ঠান্ডা জল হোক, দিয়ে 10-15 মিনিটের মতন ভিজিয়ে রাখতাম। আর সাথে করে নিয়ে গিয়েছিলাম চিঁড়েটা দুই ধরনের হয়, একটু নরম মতন একটু পাতলা চিঁড়ে হয়, আর একটা দেখবেন মোটা, মানে যাতে পোলাও হয় সেরম চিঁড়ে হয়। আর আমি কিন্তু পাতলা চিঁড়েটাই নিয়ে গিয়েছিলাম। প্রথমে ভালো করে চিঁড়েটা ধুয়ে নিতাম, আর তারপরে অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা আগে ভিজে রাখতাম, মানে যখন খাওয়াবো ঠিক আধ ঘন্টা আগে। আর তার সাথে খেজুরটাও মোটামুটি বেশ ভিজে যেত। মানে গরম জলে যদি আপনারা ভিজিয়ে রাখেন চিঁড়েটা প্লাস খেজুরটা, খুবই কিন্তু সুবিধা হবে মানে খাওয়াতে। তো তারপর 1 চামচ কখনো কখনো আমি ফর্মুলা মিল্ক দিয়ে দিতাম, কখনো বা এমনিও খাওয়াতাম। মানে শুধুমাত্র খেজুর আর চিঁড়েটা এমনি খাওয়াবেন, এমনিতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে। তার সাথে কিন্তু ওটসটা আমি গুঁড়ো করে নিয়ে গিয়েছিলাম, মানে ওই যে সেরেলাক্সটা। তো কীভাবে সেরেলাক্স বানিয়েছিলাম এটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। তার সাথে নিয়ে গিয়েছিলাম এই মাখানা এবং মুড়ির একটা সেরেলাক্স বানিয়েছিলাম, এটাও আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। আজকে কী কী নিয়ে গিয়েছিলাম এটাই আমি এখন আজকে ডিটেলসে দিচ্ছি। তার সাথে নিয়ে গিয়েছিলাম মম কেয়ার। তো মম কেয়ারটা আর কিছুই না, গরম জল সাথে রেখেছিলাম। তো কিভাবে গরম জল করেছি এটাও কিন্তু আমি এই ভিডিওতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মম কেয়ারটা মোটামুটি 1বার কি 2বার যখন একটু বেরোনোর থাকতো তখন নিতাম, আর তা না হলে হয়তো খাওয়াতামই না। তো ডেক্সোলাক দুধটা তখন আমার মেয়ের এখন যেমন 4টা চলছে, তখন কিন্তু ডেক্সোলাক 3টাই নিয়ে গিয়েছিলাম। তো দুধটা এমনি ফর্মুলা মিল্ক নিয়ে গেলে এমনি টুকটাক খাওয়ানোর জন্য যেমন লাগতো, তেমনি কিন্তু এই যে রাতের দিকে একটু রুটি পুটি খাওয়াতে গেলে সেটাও বেশ সুবিধা হতো। আর এখানে যেমন মিল্টনের আমি ফ্লাক্সটা এখানে ইউজ করছি, সেখানে কিন্তু আমি মিল্টনের এই ফ্লাক্স নিয়ে যাইনি। তো আমার মায়ের একটা মিল্টনের ফ্লাক্স ছিল, ওই যে স্টিলের হয় সেই রকম, কিন্তু আপনারা স্টিলেরটাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন, কারণ ওই মিল্টনের যদি এই রকম ধরনের নিয়ে যান সেটা কিন্তু ভেঙে যেতে পারে। এছাড়া থালা বাসনের মধ্যে যেগুলো নিয়ে গিয়েছিলাম, যাতে এইভাবে চাপা দেওয়া থাকে, বাড়িতেও আমি ঠিক এইভাবেই রাখি হাইজিন মেনটেন করার জন্য। তো এর উপরে এরকম চাপা দেওয়া থাকে, তার মধ্যে আমি 2টো গ্লাস নিয়েছিলাম। একটা গ্লাসের মধ্যে সমস্ত রকম চামচ রেখেছিলাম, এই 2 রকম 2টো চামচ রেখেছিলাম। আর ওর একটা এরকম স্পুন নিয়ে গেছিলাম, কারণ কখন কীভাবে ওকে খাওয়াতে হবে তার ঠিক থাকতো না। আর এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, এই স্পুনটা লাগে না, সিলিকনের স্পুনটা তখন লাগতো। আর একটা এক্সট্রা রেখেছিলাম গ্লাস ছাতু আরে গোলার জন্য। আর সব থেকে যেটা ডিম্যান্ডে লাগতো, এই যে ছাঁকুনিটা তখন ভীষণভাবে লাগতো। এই যে ছাঁকুনিটা এখন প্রায় ভেঙেও গেছে। ছাঁকুনিটা নিয়ে যাওয়ার ফলে যেমন খেজুরগুলো একটু ভালো করে ভিজে রেখে ওতে একটু পেস্ট বানিয়ে নিতাম। তাছাড়া গরম জলটা যখন করতাম আর কি, এই দেখুন গরম জলটা কীভাবে করতাম এটা যেমন জিজ্ঞাসা করেছিলেন, আমি এই আসিয়ান কোম্পানির এই গরম জল করার জিনিসটা নিয়ে গিয়েছিলাম। এটা 500 ml মতন জল গরম হতো, আর বেশ সুবিধা হতো। এটা কিছুই না, এই যে নিচেই চাকতিটা মতন আছে, এটা শুধুমাত্র সুইচ বোর্ডে দিয়ে
অন করে দিতে হতো। আর এটা আমার প্রায় 7 থেকে 8 বছর আগে কিনেছি, তখন আমার বড় মেয়েকে মানে কনসিভ করেছিলাম তখন কিনেছিলাম। আর এটা ইউজ করা বেশ সুবিধা ছিল। এর মধ্যে একটা অন অফ করার সুইচ আছে, আপনারা এরকম একটা কিনে নিতে পারেন। তখন আমি কিনেছিলাম 550 টাকার মতো নিয়েছিল, এখন ওই 650 বা 700-র মধ্যে পেয়ে যাবেন। তবে এখন আমি মার্কেটে দেখেছিলাম মিল্টনেরটা 650 টাকার মতো নিচ্ছে। এটা নিয়ে যাওয়ার ফলে খুব কিন্তু সুবিধাই ছিল, আপনার এর মধ্যে ডিমও সেদ্ধ করে নিতে পারবেন। এরপরে আসি ওকে দুপুর টাইমটা কিভাবে খেতে দিতাম। আমাদের যেমন আলাদা করে খাবার রান্না হতো, তো আমি এইরকম আলাদা করে নিয়ে গিয়েছিলাম একটা ডাল ভাতের কৌটো। তো তার মধ্যে নিয়ে গিয়েছিলাম কিছু মুসুর ডাল আর কিছু মুগের ডাল। তো মুসুর ডাল মুগের ডালের ডিপে নিয়ে যেতে যাবেন না, অনেকটা মানে জায়গা লাগবে। তো তার জন্য আমি ওই যে জিপের পলিথিন হয় ঠিক তার মধ্যে করে আমি সমস্ত রকম খাবার নিয়ে গিয়েছিলাম। সবজির মধ্যে গাজর এবং রাঙালু নিয়ে গিয়েছিলাম। আর এই যে কাটারটা নিয়ে গিয়েছিলাম, এর মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রেট হয়ে যেত। গ্রেটটা করে ওই একেবারে ডাল ভাতের কৌটোতে দিয়ে দিতাম, তার সাথে ডাল ভালো করে ধুয়ে গরম জল করে রেখে দিতাম। তারপর ওনারা যখন মানে ভাত বসাতো তখন আমি দিয়ে দিতাম, ওই ডাল ভাতের মধ্যে যতটুকু সেদ্ধ হয়ে যেত আর ভাতটা আমি আলাদা করে নিয়ে নিতাম ওনাদের থেকে, ব্যাস। এরপর মেডিসিনটা সব থেকে যেটা লাগতোই আর কি, মেডিসিন সবসময় হাতের কাছে রাখতে হতো। তো কিডজেমটা নিয়ে গিয়েছিলাম, তো ওয়েদার চেঞ্জ হচ্ছিল, আর কিডজেম ম্যাক্সটা এবং বমির ওষুধটা, তার সাথে একটা জ্বরের ওষুধ অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। জ্বর, সর্দি, গায়ে ব্যথা, সর্দি, কাশি এরকম লেগে সঙ্গে রেখেছিলাম। আর ম্যাক্সটা আমি আগে দেখিয়ে দিলাম, ম্যাক্সটার এমনিতে ডাব্বাটা আমার খালি হয়ে গেছে। ওয়েদার চেঞ্জের আর অবশ্যই যখন খুব বেশি সর্দি করে ওর এমনিতে কিন্তু সারে না, তো সেই জন্য এই ওষুধটা কিন্তু সাথে রাখতে হতো। যদিও আমার মেয়ের কিন্তু কোনো রকম বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে গেলে অবশ্যই তবু আর সঙ্গে নিয়ে গিয়েছিলাম, আর তার সাথে এই কাশির ওষুধটাও নিয়ে গিয়েছিলাম। তার সাথে সব থেকে সেখানে আমার একটা জিনিসই যেমন খাওয়াতে হতো, এটা যখন একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায় সেই সময় যাতে ঠিকঠাক হয় সেই ওষুধটা নিয়ে গিয়েছিলাম। আর এই যে বমির ওষুধটা এখনও পর্যন্ত কাটাই হয়নি, তবুও কিন্তু সাথে রাখতেই হয়। তবে সাথে কিন্তু অবশ্যই প্রেসক্রিপশানটা সাথে রাখবেন। আমি কিন্তু আমার দুটো মেয়েরই প্রেসক্রিপশান সাথেই রেখেছিলাম, কারণ বাই চান্স কখন কী হয় তার ঠিক থাকে না। তবে একটা দিকে ভালো, দুই মেয়েরই সেখানে কোনো রকম মেডিসিন লাগেনি, শুধুমাত্র ওয়েদার চেঞ্জ ওষুধই খাইয়েছিলাম। আর ওয়েদার চেঞ্জের জন্য শুধুমাত্র কিডজেমটা যেমন খাওয়াতাম তো একভাবে খাইয়ে গেছি। এবার বলি রাতে ওকে কী দিতাম। তো রাতের ডিনারে ওকে রুটি দিতাম, ওখান থেকে 5 টাকা পিস রুটি কিনতে পাওয়া যায়, তো সেখান থেকে একটা রুটি কিনতাম আর রুটিটা গরম জলে ভিজিয়ে রাখতাম। তারপরে যখন খাওয়াতাম রুটিটা ভালো করে ছেঁকে নিতাম আর মিচিড়ি নিয়ে গিয়েছিলাম, মিচিড়িটা দিয়ে দিতাম আর ভালো করে ফর্মুলা মিল্ক দিতাম, মানে যেমন প্রয়োজন আর কি। তো বাড়িতে তো যেমন আমরা এখানে কখনো গুড় কখনো মিছরি নানান ধরনের দিয়ে খাওয়াই, আর ওখানে কিন্তু সেই রকম হয়নি, আর গুড় পুড়ে এই সমস্ত কিছু তখন নিয়ে যায়নি। মিছরিটা নিয়ে গিয়েছিলাম, যেহেতু চিনি ইউজ করি না, তো বেশ কিন্তু সুবিধা হয়েছিল। আপনারা ওইভাবে রাতের দিকে খাওয়াতে পারেন। আর মম কেয়ারে খুব কম খাইয়েছি, তবে ওটসটা আমার সেখানে খাওয়ানোর প্রয়োজন পড়েনি, মোটামুটি বেশিরভাগ খাওয়ানো তো হয়েছিল। মাখানা এবং মুড়ির যে সেরেলাকটা বানিয়েছিলাম ওটা কিন্তু খুব ভালো রকমভাবে ওখানে খাওয়ানো যেত, মানে গরম জলে একটু ভিজে রাখলে বেশ সফট হয়ে যেত। আর তার সাথে এই রুটিটা রাতে খেজুর ছাড়াও কিন্তু এক্সট্রা করে আপনারা আপেল নিয়ে যেতে পারেন। আমি আপেল নিয়ে গিয়েছিলাম, আর আপেলটা ওই তখন তো আমার মেয়ে কামড়ে খেতে পারতো না, তো যেটা হয় আর কি ওই ছাঁকুনিতে ভালো করে একটু ছেঁকে দিতাম। বালি আপেল নিয়ে গিয়েছিলাম, তো সেটা বেশ সুবিধা হয়েছিল। আপনারা ওইরকম আপেল বা খেজুর এই ধরনের নিয়ে যেতে পারেন। যতটুকু পারলাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম। আর আপনাদের যদি এখনও কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশানে রেখে যেতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু এটাও জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন লাগলো। আমিও যখন প্রথম ওকে নিয়ে বেড়াতে যাব ভেবেছিলাম, তো ভাবছিলাম যে ও ঠিকঠাকভাবে সেখানে কমফোর্টেবল ফিল করবে কি না, কিন্তু সেই রকম কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি। আর আমার বড় মেয়ে যখন 1 বছর তখনও কিন্তু ওকে নিয়ে আমরা পুরী গিয়েছিলাম, আর এবারও ছোটো মেয়ের ক্ষেত্রেও গিয়েছিলাম ঠিক সেম। বড় মেয়ের ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছিল, তো সেক্ষেত্রেই সেখান থেকেই কিছু মানে অসুবিধার কথাগুলো মনে রেখে আরও কী কীভাবে গেলে সুবিধা হবে বা কী কী নিয়ে গেলে সুবিধা হবে, তো সেই জন্যই আর কি এর বেলা অতটা আমার অসুবিধা হয়নি। এখন একটু বাড়ির বাইরে এলাম, কারণ মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে, আর এবারে যদি উঠে দেখে যে আমি ফোনটার সামনে দাঁড়িয়ে আছি ও এক্ষুনি এসে ফোনটা নিয়ে নেবে। তো ভিডিওটা শেষ করব বলেই আর কি বাইরে এলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। আশা রাখছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। আর আপনাদের যদি এখনও কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে রেখে যেতে ভুলবেন না। আর হ্যাঁ, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আপনাদের করা একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে।
তাহলে আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর সকলকে নিয়ে হাসি খুশি থাকুন।